শোনা যাচ্ছে? সাদিয়া? জি স্যার। সাদিয়া? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আজকে একটু কারেন্ট ডিস্টার্ব করতেছে। মনে হয় data দিয়েছে। যদি কথা শোনা না যায় বা নেটওয়ার্কের সমস্যা হয় বলবো। Okay, আর স্ক্রিন দেওয়া যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। মাত্র তিনজন? স্যার আজকে কেমিস্ট্রি ক্লাসও এমনই ছিল। আজকে কেমিস্ট্রি ক্লাস? কেমিস্ট্রি ক্লাসও এরকম পার্টিসিপেন্ট ছিল, মানে আজকে অনেকেই জয়েন হয়নি। এক চলে গেল, স্মৃতি নাম, শুভ। আচ্ছা, ওরা আসছে। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস কে? নবীন স্যার নেই। কলেজের? স্যার আপনার কথা কেটে আসতেছে। বুঝতে পারছি, তাই তো, স্যার আপনার সে কথা কারণে। বোঝা যাচ্ছে না। কথা বোঝা যায় না? স্যার এবার বোঝা যাচ্ছে। আচ্ছা, কেমিস্ট্রি ক্লাসে টোটাল কয়জন ছিল? স্যার আমরাই ছিলাম। তোমরা শুধু তিনজনই ছিলা? জি স্যার। কি আর করার। স্যার আজকে তো অন্যরা সারাদিন আসে নাই কেন বৃষ্টিতে জানো? কারেন্টও ছিল না। ও আচ্ছা, এটা একটা কারণ হতে পারে, আমাদের এখানে কারেন্ট নেই এখন, গরমে ঘামতেছি। লাইটও নেই, মোবাইলের লেন্স দিয়ে কাজ চালাইতেছে। আচ্ছা, তাহলে শুরু করি। আচ্ছা, তো তোমাদের আজকে ফোর্থ লেকচার। হোমওয়ার্ক গুলো করতে পাই? হোমওয়ার্ক গুলো করছো? জি স্যার কোর্স। করো। স্যার প্রবলেম আছে ওইখানে 172 পৃষ্ঠার যে খ, ওইটার
উত্তর একটু উইয়ার্ড আসে। পৃষ্ঠা বলতে আমি বুঝবো না, স্ক্রিনের কোনটায় সেটা দেখো। এই যে এখানে উপরেরটার খ, এটার আমার উত্তর উপরেরটার খ, আসে। এটাতে প্রবলেম। হ্যাঁ, উত্তর আসে হচ্ছে 6√3 - 12/8। আর আরেকজনের তো আরেকটা আসে নাকি? আচ্ছা, তারপরে ওকে, আচ্ছা। আচ্ছা, এখন sin π/3 এর মান কত বলো? √3/2। √3/2। আবার কি কি আসবে? √3/2। cos π/3 এর মান কত? হাফ। খালি একজন উত্তর দিতেছে কেন, বাকিরা কি করতেছো?
শোনা যায়? স্যার কেটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা, হঠাৎ এখন তো ঠিক আছে, স্ক্রিন দেখা যায়? স্যার স্ক্রিন দেখা যায় না। দেখো তো স্ক্রিন। স্ক্রিন কি দেখা যায়? স্যার আসতেছে, হ্যাঁ স্যার আসছে। স্যার আচ্ছা, ঠিক আছে। আজকে কারেন্টটা কি এক ঝামেলা হইলো। 3 + 1। আমাদের যদি দেখো যে সাউন্ড আসতেছে না, বা হঠাৎ করে দেখো যদি আমার নেটওয়ার্ক চলে যায়, ঠিক আছে, মেসেজ দিয়ে বলবো হোয়াটসঅ্যাপে। আমি এই পার্টটা উপরে করতেছি, নেক্সট পেজ ইউজ না করে। নেক্সট পেজ ইউজ করলে আবার আমাকে আবার জিনিসটা বারবার দেখে যোগ করা লাগবে। আনসার এইটা আসবে, সবার কি আনসার এইটা আসছে? √3/2। সাদিয়া, তোমার আনসার কত ছিল? স্যার ফার্স্টে তো হচ্ছে যেটা বলছো এখানে, wait,
ওইখানে আসছিল 6√3 - 12/8। এখন আরেকবার করে দেখছি, এখন আসছে -3। মানে ওইবার আমি একটু ভুল করছিলাম, কিন্তু এবার তো ভুল করিনি, এবার -3 আসছে। -3 কেন আসবে? আমার তো আসছে √3/2। আচ্ছা, তাহলে আরেকবার দেখতে হবে, হয়তো বা আমার কোনো প্রবলেম আছে। বাকিদের কি আসছিল? সুন্না ইসলাম, হোমওয়ার্ক করছিলা? সুন্না, স্যার এই দুইটা করা এই দুইটা, মানে কাজ কাজ এই দুইটা কাজের। এই দুইটা করো নাই? জি না। বাকিরা, বনি দাস, আর আমিও করি কাজের। স্যার, আমার আরেকটাতে প্রবলেম আছে, ওই যে নিচের এরপরের যে কাজের এরপরের কাজের কোনটা? হ্যাঁ, ঘর এখানে ঘ নাম্বারটা? নাম্বারটা। এইটা, এইটা, ও, না না না, নিচেরটা। এইটা। হ্যাঁ, ঘরের ঘর। হ্যাঁ এটাতে প্রবলেম হবে কেন? এতে মানগুলো বসাইলে তো চলে আসার কথা। স্যার, আমার তো মিলতেছে না। একটাতে ওয়ান বাই মিলতেছে থ্রি না আসে, আরেকটাতে 6/√3 আসে। আচ্ছা, দেখো এখানে বি এর মান কত? π/6 মানে 30। তাহলে কত? 10 2b সমান কত আসবে? 1060। 1060 মান কত? √3। 1060 মান কত? √3 না? নাকি 1/√3? কি √3? √3। তাহলে উপরে কি আসবে? 2 1030 মাইনাস 1/1030। কত আসলো? দুইটাই তো √3 আসে, দুই পাশেই √3 আসে। এখানে 10 আচ্ছা, কে লিখছিলাম 10 স্কয়ার ওই জন্য হয়নি। না না, স্কোয়ার হলে উপরে থাকবে। দেখো এখানে স্কোয়ার কেমনে, ছোট করে উপরে থাকবে। এটা 2b। আচ্ছা, তোমরা কি এই নিয়মটা জানো? দেখো, এই নিয়মটা জানো তোমরা সবাই? জি স্যার। না। জানো না সবাই? জি স্যার, তিনটার জানি। সাথে না। জি স্যার। এটা কি ইংলিশে বলা হয়, বাংলায় কি বলা হয়? যোজক বিয়োজক। এটা কি যোজক বিয়োজক বলা হয় না? যোজন বিয়োজন। আচ্ছা, যোজন বিয়োজন, সরি। তো এটাকে ইচ্ছা করলে আবার কি এমনও লেখা যায়, a+b a-b ইজ ইকুয়াল টু x+y x-y। তো আজকে আমরা যে কয়েকটা মেথ করব পরে, সেখানে আমাদের এই কাজটা করা লাগবে। ওকে, দেখো এখানে কি বলছে, tan θ ইজ ইকুয়াল টু x/y। আর এখানে কি বলে দিছে? এক্স আর ওয়াই সমান না। এটা জাস্ট একটা কন্ডিশন, আর এটা আমাদের প্রুফ করা লাগবে। ওকে, তো ফার্স্ট আমরা কি করব? টেন কি করব? সাইন থিটার কোস থিটা আনবো। সেখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? এখানে কি উপরে আমাদের কি চাইছে? সাইনের সাথে এক্স থাকবে আর কজের সাথে ওয়াই থাকবে। জিনিসটা খেয়াল করছো? যেটা যেটা মান চাইছে, ঠিক আছে, সেখানে
সাইনের সাথে এক্স, দুইটাতেই সাইনের সাথে এক্স আর কোজের সাথে ওয়াই। এক্স বাই আমরা ওয়াই কি দিয়ে করব? গুণ করবি। তো এখানে আমরা কি করব? এই সাইনের সাথে এক্স আনবো, এক্স সাইন থিটা আনলাম। তো আমরা যদি এই পাশে এক্স আনি, তো এই পাশে আমাদের একটা এক্স আনা লাগবে, তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স বাই ওয়াই। আবার কি করব? এখানে একটা ওয়াই আনবো, সেখানে আমাদের এখানেও ওয়াই আনা লাগবে। তো এটা কি হলো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, মানে কি আসলো? এক্স সাইন থিটা বাই ওয়াই কোস থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। সে বুঝছো? সামিয়া আফরিন, তোমার ভিডিও অফ। ওকে। তো এরপরে দেখো, আমরা আগে কি পড়ছিলাম এখানে? যে এ বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা সমান হলে এ ওয়াই লেখা যায়। তো আমরা এখানে কি করব? দেখো এখানে কি ছিল? এক্স সাইন থিটা আর প্লাস ওয়াই কোস থিটা, ঠিক না? তো আমরা কি করবো দেখো, এক্স সাইন থিটা, আবার নিচেও লিখলাম এক্স সাইন থিটা, উপরে ছিল প্লাস, সেখানে প্লাস ওয়াই কোস থিটা মাইনাস ওয়াই কোস থিটা। ঠিক সেম ওয়েতে এখানেও। বুঝছো? বন্ধি দাস, ম্যাটটাই বুঝছো? জি। আচ্ছা, বাকিরা? ইয়েস স্যার। আচ্ছা, তো সেকেন্ড ম্যাটটাতে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? টেন থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। আর কি দেখাইতে বলছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা আমরা কেমনে করব? ফার্স্টে আমরা টেন থিটা আর সেক থিটাকে ভাঙবো। টেন থিটাকে কি লিখবো? সাইন থিটা বাই কোস থিটা প্লাস ওয়ান বাই কোস থিটা ইজ ইকুয়াল টু এক্স। তো তারপর দুইটা যোগ করলাম, কি আসবে? কোস থিটা আর উপর আসবে সাইন থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স। একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? আমাদের কোয়েশ্চেনে কি চাইছে? এদিকে আছে এক্স আছে, কিন্তু আমাদের তো এখানে এক্স, শুধু এক্স, আমাদের তো এখানে তাহলে স্যার উভয় শুধু পক্ষকে এক্স। বর্গ করব। হ্যাঁ, সেটাই। এখন আমরা উভয়পক্ষকে কি করব? বর্গ করব। উভয়পক্ষকে বর্গ করলাম, সেখান থেকে কি আসবে? কোস স্কয়ার থিটা আর উপরে আসবে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি এই পাশে? সেখান থেকে কোস স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 minus sin square theta. হ্যাঁ, ভেরি গুড। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো, আমরা এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটারে এইভাবে লিখতে পারি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় না? জি স্যার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলে কি বলা যায়? আমরা তো ইচ্ছে করলে এখানে লিখতে পারি ওয়ান মাইনাস ইন্টু সাইন ওয়ান। থিটা ওয়ান প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এখানে কি আমরা ওয়ান প্লাস সাইন থিটা কাটাকুটি করতে পারি না? দেখো, এখানে ওয়ান প্লাস সাইন থিটা, এখানে সাইন থিটা প্লাস ওয়ান একই। তো কাটাকুটি করে দিলে এখানে স্কোয়ারটা সরে যাবে। তো এখানে কি থাকবে? সাইন থিটা প্লাস ওয়ান, ওয়ান মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো
তো দেখো এখানে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা কি করব, এখানে এই জিনিসটা আনবো, তাহলে দেখবা এই সাইন থিটা অটোমেটিক চলে আসবে। আমাদের আগের পার্টে কি ছিল? স্ক্রিনে ওকে দাঁড়াও। ওকে সাদিয়া, সাদিয়া জি স্যার। স্ক্রিনশট পড়ছে, মুছে ফেলো। স্যার এটা তো আমি করি নাই। ওকে, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? শোনা যায় কথা? স্যার কাটা মানে কেটে আসতেছে। কাটা কাটা শোনা যাচ্ছে? কি করবো? আচ্ছা, তাহলে আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, যেহেতু নেটওয়ার্কের সমস্যা। তাড়াতাড়ি ছুটে যাওয়ার চেষ্টা করবো। ওকে, সাইন থিটা প্লাস ওয়ান কে আমরা লিখবো ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে কি ছিল, ওয়ান মাইনাস সাইন থিটা। দেখো আমরা এখানে এক্স স্কোয়ার ছিল, আমরা ইচ্ছে কি নিচে ওয়ান আনতে পারি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাই ওয়ান একই। তো সেখান থেকে আমরা কি করব, দেখো আমরা এই পার্টটা এক্স স্কোয়ার, আর এবার কি উভয় পক্ষকে গুণ করব, মানে আর গুণ করব এবার? না না এখানে আমরা উভয় পক্ষে আমরা গুণ করবো না, তো এখানে আমরা যোজন বিয়োজন করব। আর গুণ, আর দেখো গুণ। আমরা এই পাশে যোজন, না এটা আর গুণ না। যাক মাত্র কারেন্ট, ঠিক আছে। আমরা একটু পরে, আর নেটওয়ার্ক ডিস্টার্বটা করবে। এই পার্ট বুঝছো সবাই? দেখো যে এখানে যে পার্টটা আমি, জি স্যার। এটাকে আমি একটা পার্ট ধরছি, ঠিক আছে, এটাকে ভার্সের দুই পাশে লিখলাম, পরে এটাকে আবার এখানে লিখলাম, উপরে মাইনাস নিচে প্লাস। সেই হিসাবে এখানেও উপরে মাইনাস নিচে প্লাস। এখন দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান,
এইটার সাথে মিলে গেল না? এখানে কিন্তু আর মিলে গেছে উপরে কোশ্চেনের সাথে। উপরে তো প্লাসই হয়ে যায়। কিউব কি স্যার প্লাস এটা হয়ে যায়? একবার একটু বুঝাই দেয়। দেখো এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো, এটাকে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এখন এই কাজটা করছি, এই কাজটা করছি। এখন যদি আমি যোগ বিয়োগ করি কি আসবে দেখো, উপরে আসবে ওয়ান ওয়ান কাটা যাবে, আর নিচে আসবে ওকে, নিচে আসবে শুধু টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সেখান থেকে কি আসবে, টু টু কাটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাথটা সবাই বুঝছো? Yes, sir. আর আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা আরেকবার বোঝাচ্ছি, না খেয়াল করো। ঠিক আছে, কোয়েশ্চেনে আমাদের কি চাইছে, টেন থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে। কোয়েশ্চেনে কি দেওয়া আছে, টেন থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। আমি চাইছি কি প্রমাণ করতে, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো ফার্স্টে আমরা টেন থিটার সেক থিটাকে ভাঙলাম, ভাঙার পরে এখানে কি আসলো, সাইন থিটা প্লাস ওয়ান বাই কোস থিটা ইজ ইকুয়াল টু এক্স আসছিল। তো আমাদের এখানে কি আছে, কোয়েশ্চেন আছে এক্স স্কোয়ার আনতে হবে কোনোভাবে। তো এক্স স্কোয়ার আনার জন্য আমরা উভয় পাশকে কি করলাম, উভয় পাশকে স্কোয়ার করে দিলাম, উভয় পাশকে স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করার পরে দেখো এখানে কি আসলো, স্কোয়ার পরে এখানে আসলো সাইন থিটা প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের এক্স স্কোয়ার ছিল, তো আমরা নিচে কি, নিচে ওয়ান ধরে নিতে পারি, নিচে ওয়ান ধরে নিতে পারি। তো এখানে তো আমাদের কোয়েশ্চেন কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সেখানে আমরা ইচ্ছে করলে যোজন বিয়োজন করে এই যে এক্স স্কোয়ার বাই ওয়ান থেকে ইজিলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পার্টটা পাবো যোজন বিয়োজন করে। এখান থেকে যোজন বিয়োজন করে ইজিলি এই পার্টটা পেয়ে যাবো। ঠিক আছে, আবার এই পার্টটারও আমরা যোজন বিয়োজন সেম ভাবে করলে আমাদের শুধু সাইন থিটা চলে আসতেছে। দেখো ঠিক আছে, কোশ্চেন যদি এরকম দেখো এটার মতো এই পার্টটা, ঠিক আছে, বা এরকম টাইপ কোশ্চেন দেখো, ঠিক আছে, সবসময় মনে রাখবা তোমাকে যোজন বিয়োজন করা লাগবে। বুঝতে পারছো? খেয়াল রাখবা, এরকম থাকলেই তোমাকে যোজন বিয়োজন করা লাগবে। আচ্ছা এখন আমরা 11 নম্বরেতে যাই। ঠিক আছে, এটা সবাই বুঝছো? 10 নম্বর সবাই বুঝছো না? ওকে আচ্ছা, তো 11 নম্বরে খেয়াল করো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ কোস থিটা মাইনাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু সি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি আছে, সেখানে আছে সি স্কোয়ার, কিন্তু এখানে তো আমাদের সি, সেই হিসাবে আমরা কি করব, উভয় পাশকে স্কোয়ার করে দিব। উভয় পাশকে স্কোয়ার করে দিলে এখানে কি আসবে, এ স্কোয়ার
cos square theta minus 2ab sin theta cos theta plus b square sin square theta is equal to c square। আচ্ছা এখানে দেখো, আমাদের কোয়েশ্চেন আবার কি ছিল? কোয়েশ্চেন আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা ছিল। তো এই জিনিসটা আমরা কেমনে পাবো? দেখো, আমরা যদি এই কোস থিটাকে সাইন বানাই আর সাইন থিটাকে কোস বানাই, ঠিক আছে, তখন কিন্তু একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার আলাদা হয়ে যাবে। দেখো, বললাম কোস স্কোয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার এই যে সাইন থিটা আছে সেটাকে আমরা লিখবো 1 মাইনাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো এরপর কি করব? গুণ করলাম। আচ্ছা, এখন খেয়াল করো, ঠিক আছে, আমরা এই এ স্কোয়ার আর বি স্কোয়ারটা এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কি থাকবে? এখানে থাকবে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কোস থিটা মাইনাস বি স্কোয়ার কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এখন কি করবো? দেখো, দুই পাশ উভয় পাশকে মাইনাস দ্বারা গুণ করব, তখন কি হয়ে যাবে? এদিকটা পুরোটা প্লাস হয়ে যাবে। এখানে কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো, আমাদের এই পার্টটা কিন্তু কোয়েশ্চেনের সাথে মিলে গেছে, মানে এই পার্টটা আমাদের মেলানো লাগবে। এখানে দেখো, আমরা এখানে কি করতে পারি? এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আনতে পারি। দেখো, 2 সেখান থেকে কি লেখা যায়? এটাকে এ আর এটাকে বি ধরলাম। বুঝতে পারছো তো? তার মানে কি আসবে? এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো, আমাদের এই পার্টটাও কিন্তু মিলে গেছে। এখানে কি ছিল? এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এখানে কি এ সাইন থিটা প্লাস বি কস থিটা। আর আমরা কি করব? স্কোয়ারটাও অপোজিটে নিয়ে যাব, তাহলে আমাদের ম্যাথ শেষ। অপোজিটে গিয়ে রুট হবে আর এখানে প্লাস মাইনাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সবাই বুঝতে পারছো ম্যাথটা? জি লাভিবা, বুঝতে পারছো? লাভিবা, স্যার। ম্যাথটা বুঝতে পারছো? 11 নম্বরটা। স্যার আমি মাত্র জয়েন করছি। এত পরে কেন? স্যার কারেন্ট নাই তো, চার্জ নাই ফোনে, এই জন্য। আচ্ছা,
আজকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কারেন্টের সমস্যা করতেছে। আচ্ছা, এটা হলো এর পরের পার্টটা। ঠিক আছে, এর পরের ম্যাথের ক নাম্বারটা? এই ম্যাথটা খুব ইজি, জাস্ট মান বসাই দিবা। ঠিক আছে, সাইন π/6 এর মান কত? সিথি বলো, সাইন π/6 এর মান। সিথি। সিথিনাথ, কথা কি শোনা যায়? জি স্যার। সাইন π/6 এর মান কত বলো? স্যার হাফ। সাইন π/6 এর মান হাফ। হ্যাঁ, হাফ স্কোয়ার। আর কোস π/4 এর মান কত বলো? আবার সিথি বলো, সবগুলো মান তুমি বলবা। কোস π/4 এর মান কত? √2। কি আবার বলো? স্যার 1। কোস π/4 এর মান 1 কেন হবে? 1/√2। ও ঠিক আছে। তারপর টেন π/3 এর মান কত বলো? স্যার √3। √3 স্কোয়ার। আর কট π/3 এর মান কত? সরি, কট π/6 এর মান বলো। স্যার অসংজ্ঞায়িত না? সরি √3। হ্যাঁ ঠিক আছে, তুমি তো দেখে দেখে বলতেছো সবগুলা। স্যার না না, ক্যালকুলেটরে করতেছিলাম। দেখি তো, ক্যালকুলেটরে দেখতেছো? তুমি একটা বলার আগে আগে তাকাইতেছো নিচে, কি জানি দেখতেছো, তারপর বলতেছো। তো এইখানে আমরা স্কোয়ার করার পরে যোগ করে দিলে চলে আসবে। তো এটা আমার না করলেও চলবে। সবাই এক কাজ করো, ঠিক আছে? তোমরা এখন এই ম্যাথটা সবাই করবা, ঠিক আছে? এখন করে আনসার কমেন্টে লিখবা। 1 মিনিট সময়, হারিয়া তাড়াতাড়ি করো। সবাই খাতা কলম নিয়ে এই ম্যাথটা করো। তাড়াতাড়ি করো, কেউ ভিডিও অফ করবে না, ভিডিও অন করে। স্যার, কি বলো? আমি তো মাত্র জয়েন করছি, কোন অঙ্ক করাইতেছেন? আচ্ছা, তুমি তো মাত্র জয়েন করছো। আচ্ছা তুমি, জি, কারেন্ট ছিল না। ওকে, আপাতত এই ম্যাথটা করো, ঠিক আছে? পরে উত্তর কমেন্টে লিখবা। আচ্ছা স্যার। কমেন্ট না তো।
ওকে, দুইজন লিখছো, বাকিরাও লিখো তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, সবার উত্তর। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তো এই ম্যাথটাও একইভাবে করবে তোমরা, ঠিক আছে? তো তোমরা এটাও করো। তো এখন হ্যাঁ, এটাও। তাড়াতাড়ি করো সবাই, অনেক সময় নিতেছো।
বনহি দাস, তোমার ভুল হয়েছে। উত্তর আসার কথা 5/2√3। সাদিয়া, তোমার উত্তর ঠিক আছে, কিন্তু 10 আর 4 তো কাটাকাটি যায়। 10 আর 4 তো কাটাকাটি যায়। হ্যাঁ, আমারটা হয়েছে। উত্তর আসার কথা 5/2√3। ওকে, বনহি দাস, তুমি মনে হয় ভুল করছো কোথাও, খেয়াল করো কোথায় ভুল করছো। বাকি দুইজনেরটা হয়েছে। লাবিবা, তোমারও তো সেম মিস্টেক। সেখানে তো তোমাদের দুইটা অ্যান্সার আসছে। তো স্যার এটা এটা আমি করাই দেন। আচ্ছা করাচ্ছি, দেখো। দেখো, 10 π/3 এর মান কত? √3 -1/√3 প্লাস 1 প্লাস সবার কি এতটুকু পর্যন্ত আসছে? খেয়াল করো, এতটুকু পর্যন্ত কি সবার আসছে? হুমায়রা, তোমার কি এতটুকু পর্যন্ত আসছে? দেখো, তো এরপর আমরা কি করব? এরপর 2 পার্টকে আবার যোগ করব। আগে স্লাইডটা স্যার আরেকবার দেখান। দেখো, সবার কি এতটুকু পর্যন্ত আসছে? এই যে এই পার্ট পর্যন্ত। জি স্যার। ওকে, তো এরপরে এটাকে আমরা যোগ করব আবার। যোগ করলে কি আসবে? 2√3। এখানে 2 আসবে প্লাস √3 ইন্টু √3। সেখান থেকে কি আসবে? 2 প্লাস 3। 2 + 3 আসছে, আর নিচে আসছে 2√3। সেখান থেকে আনসার হবে 5/2√3।
এখন সবাই মিলাও কে কোথায় ভুল করছো। স্যার আমি আসলে ওই যে হাফ ইন্টু √3/2 লিখছিলাম যে, হ্যাঁ, হ্যাঁ ওইগুলা গুণ করে ফেলছি এর জন্য ভুল হয়েছে। তো এইসব ভুল করা যাবে না তো পরীক্ষায়, এটা একটু সতর্ক ভাবে লেখা লাগবে, বুঝছো? এগুলো সহজ জিনিস, এগুলো পরীক্ষায় ভুল করা যাবে না। Okay, okay, আচ্ছা আজকে টাইম শেষ আর অনেক কম মানুষের জন্য, তো তোমরা এইটা হোমওয়ার্ক করে নিয়ে আসবা, এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আর কি এই পুরো সপ্তাহে আমি যা যা পড়াইছি, ঠিক আছে, 8.1, 8.2 পরে আসবা, ঠিক স্যার আছে? এক্সাম হবে। আমি সবাইকে কিন্তু স্যার কোশ্চেন করবো, আমি সবাইকে তোমাদের সবাইকে নেক্সট দিন কোয়েশ্চেন করবো 8.1 আর 8.2 থেকে, যে পারবা না তাকে কিন্তু শাস্তি দেবো। ওকে, তাহলে আজকের মতো আপাতত ক্লাস শেষ করে দিই। আদাব স্যার। আচ্ছা, সবাই ভালো থেকো, ঠিক আছে? ওকে, রাখি। আসসালামু আলাইকুম। আদাব ওয়ালাইকুম স্যার। আসসালাম।